যারা 2 মাসের মধ্যে ফেসবুক পেজের মনিটাইজেশনের সকল ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে পেজে মনিটাইজেশন অন করতে চাচ্ছেন, শুধু 2 মাসের মধ্যে ক্রাইটেরিয়াগুলো কিভাবে ফিল আপ করবেন, ফিল আপ না হলে কি করবেন, এর মধ্যে মনিটাইজেশন না পেলে কি করবেন, 2 মাসের মধ্যে আদৌ সম্ভব কিনা, পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আমার সালাম নেবেন, ভালোবাসা নেবেন। যদি সুযোগ হয়ে থাকে আমার জন্য দোয়া করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। একসঙ্গে সব বলে দিলাম, তাই তো? যাই হোক, যেটা বলছিলাম, শুধুমাত্র 2 মাসের মধ্যে যারা মনিটাইজেশন অন করতে চাচ্ছেন, কাজ করা 2 মাসের মধ্যে পেজে সবকিছু অ্যাচিভ করতে চাচ্ছে, ওদের 2 মাসের মধ্যে ফিল আপ না হলে কি করবেন, 2 মাসের মধ্যে সবকিছু যদি অ্যাচিভ করতে না পারেন কি করবেন। একটু বিষয়টা তো খুবই মনে হচ্ছে হতাশাজনক, তাই না? ফেসবুক পেজে কাজ করা এত সহজ সবাই বলে, কিন্তু করতে এসে তো 2 মাসের মধ্যে কিছুই করতে পারলাম না। শুধুমাত্র ওনাদের জন্য আজকে কথা বলছি। দেখুন, আমি একটু পেছনে যাই, আমাদের ছোটবেলায় যাই। আমাদের ছোটবেলা থেকে আমরা লেখাপড়া করি, বড় হয়ে হয় একটা চাকরি করব। অধিকাংশ মানুষ কিন্তু ইনকাম করার জন্য লেখাপড়া করি, কারণ সার্ভাইভ করতে হলে, বাঁচতে হলে, টাকা ইনকাম করতে হলে লেখাপড়াটা লাগবে। এরপর লেখাপড়ার পরে কি করি, বিভিন্ন বই কিনি, বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হই, চাকরির জন্য পড়ি। তারপর বিভিন্ন জায়গা থেকে ফর্ম নেই, চাকরির জন্য পরীক্ষা দেই। এরপর ভাগ্যগুণে যেটা হয় হইলো, না হলে অন্য কিছু চিন্তা করি, বসে থাকি না। তো ওই ছোটবেলার কাহিনীটা কেন বললাম, আমরা যদি আমরা ধরেন এইচআর এক্সিকিউটিভ অথবা যে কোনো কিছুতে, যে কোনো পোস্টে প্রথমে চাকরি করার সময় 20-এর উপরে বেতন পাওয়ার সম্ভাবনা কম। স্টার্টিংয়ে আমাদের অধিকাংশ মানুষেরই, অনেকের চেয়ে অনেক বেশি বেতন পায়, তবে আমি অ্যাভারেজ একটা হিসাব করছি। তো দেখেন, আমরা 20,000 টাকা বেতনের একটা চাকরি করার জন্য ঠিক ছোট থেকেই পরিশ্রম করে আসছি। আর একটা ফেসবুক পেজ, এখানে ইনকামটা 20,000 টাকাও হতে পারে, কারো 2 লাখ 3 লাখও হতে পারে প্রত্যেক মাসে ইনকাম। পেজটা ইনকামের উপযোগী হলে কিভাবে আপনি কন্টেন্ট দিবেন, কিভাবে আপনি টাকা ইনকাম করবেন, সেটা কিন্তু প্রতিদিন আপডেটটা প্রতিদিন পাচ্ছেন। কত টাকা ইনকাম করছেন, আপনি পরের দিন কত টাকা টার্গেট নেবেন, এটা পাচ্ছেন। এটাও আমাদের একটা চাকরি। এটার জন্য কি আমরা 1 বছর পরিশ্রম করতে পারবো না বলেন? এটার জন্য তো আমরা 1 বছর পরিশ্রম করতে পারবো। প্লিজ আমার উচ্চারণে কেউ ভুল ধরবেন না। এটার জন্য তো অবশ্যই আমরা একটা বছর লেগে থাকতে পারবো। আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটিং থেকে, কন্টেন্ট থেকে টাকা ইনকাম করা, ফেসবুক পেজ মনিটাইজেশন হওয়া, পুরো প্রসেসিংটা শুধুমাত্র 2 মাসের মধ্যে চাই, আমি বলবো আপনারা কেউ কন্টেন্ট ক্রিয়েটিং আসেন না। ইভেন আমার কাছে যারা কোর্স করতে চাচ্ছেন, আমিও কোনো ম্যাজিক জানি না যে 2 মাসের মধ্যে আপনাকে আমি মনিটাইজেশন অন করে দিতে পারবো। আমি হচ্ছি একটা গাইডলাইনের মতো। বই কখনো পাশের গ্যারান্টি নেয় না, বই সবসময় শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। ঠিক একইভাবে আমি বুঝাতে পারবো যে এটা এভাবে করেন, ওটা সেভাবে করেন। আমি মনিটাইজেশনের গ্যারান্টি 2 মাসের মধ্যে কখনোই দিব না। তবে আপনি যদি একদম ডেডিকেটেড হয়ে একটা বছর লেগে থাকেন, 2 মাসের মধ্যেও হতে পারে, 6 মাসের মধ্যেও হতে পারে, 1 বছরের মধ্যেও হতে পারে, এর মধ্যে হবেই। কিন্তু শুধুমাত্র 2 মাসের প্ল্যান নিয়ে কেউ নামবেন না। নামলে একটা 1 বছরের টার্গেট নিয়ে নামবেন, এখানে লেগে থাকবেন। এখানে যদি আপনি আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চান, অবশ্যই সময় দিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।